ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ। কোনদিন আল্লাহর আমরা দেখি নাই, তারপরে আমরা আল্লাহকে বিশ্বাস করি। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন। সেই দোয়াটা কে দেয়? বাচ্চারে তোরা জ্ঞানজাম করিস না তো। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওয়া বাল্লিগনা রমাদান শব্দের অর্থ হলো আল্লাহ রাসূল বলতেন রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও। আচ্ছা, রাসূল যদি বলে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও, এ কথা তার রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। জোরে কারণ আল্লাহর নবীও যদি জানতেন তাহলে কেন বলতেন বাল্লিগনা রমাদান? তো নবী যদি না জানে, আমাদের মধ্যে কিছু কিছু লোক জানে যে এত সালের আগে হামাকর নামাই খে, ঠিক আগামীকাল পর্যন্ত আমরা থাকতে পারবো কিনা, আগামীকাল পর্যন্ত আমি বাঁচবো কিনা, এ গ্যারান্টি দেওয়ার কেউ নেই। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত সালে তার মানে কি? আল্লাহর বান্দারা শোনেন, এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। আপনারা বিশ্বাস করেন? আজ থেকে 1300 বছর আগে। কত বছর? 1300 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে ইরাকের নাস্তিকেরা 6টা প্রশ্ন করছিল। কয়টা? 6টা। তার মধ্যে একটা প্রশ্ন হলো, তোমাদের নবী আল্লাহর আরশে কোন দিক দিয়ে গেল? সে দরজা কোন জায়গায় আছে, দরজার খবর দেওয়া লাগবে। আর যার কাছে নবী গেল তিনি কে? জোরে বলেন। তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। আর একটা প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ এখন কি করতেছে? 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? 4 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর ঢপটা কেমন? কয়টা হলো? 6টা হয়ে গেছে? হয়নি কি? আর একটা প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কত বড়? এই প্রশ্ন অবশ্য সাহাবীরাও নবীকে করেছিলেন যে আমরা সবসময় তাকবীর দেই, আল্লাহু আকবার, তাকবীর দেই না? আল্লাহ বড়। আল্লাহর চাইতে বড় কিছু আছে? তাহলে নবীর সাথে আল্লাহ যেখানে মেরাজ করলেন ওই জায়গাটা কত বড়? যে জায়গায় এত বড় আল্লাহ আঁকলেন, কি তো অনেকটা প্রশ্ন মনের মধ্যে হয় না? আপনাদের মনের মধ্যে কোনোদিন হয় যে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় কিছু নাই, তাহলে আল্লাহ যে জায়গায় আছেন সে জায়গা কত বড়? আমি যে চেয়ারে বসে আছি, এ চেয়ার বড় না আমি বড়? চেয়ারই বড়, তাছাড়া আঁটলাম কিভাবে? আপনাদের মনের মধ্যে এরকম প্রশ্ন আসতে পারে, তাই আগেই প্রশ্নগুলো আউট করলাম। নাস্তিকেরা প্রশ্ন করেছে 6টা। ধরে বলেন কয়টা? আবার এক থেকে সরেন, প্রশ্নগুলো মুখস্থ করেন। 1 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ দেখতে কেমন? তোমাদের আল্লাহ এখন কি করতেছে? তোমাদের আল্লাহ কত বড়? তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? তোমাদের নবী যে আল্লাহর কাছে গেল কোন দরজা দিয়ে গেল, দরজা দেখান লাগবে। এখন প্রশ্নগুলো আপনারা মুখস্থ রাখেন, উত্তর ইনশাল্লাহ আল্লাহর কোরআন থেকে দেওয়া হবে। শুনতে অসুবিধা আছে? আছে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে বলা হয়েছে, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় আছে। যেরকম কয় বিষয়? 4টা বিষয়। 1 নম্বরই হলো নামাজ। আপনার যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, আপনাদের নিয়ত কি? মসজিদ সুন্দর করা না মুসল্লি বাড়ানো? কোন নিয়ত? এলাকার মধ্যে বলতে পারবেন যে আমাদের গোবর্ধন মসজিদ হলো ফার্স্ট, এত ভালো মসজিদ একটাও নেই।
এই কথা বলার জন্য কি মসজিদ করা? হ্যাঁ, কি করা? নামাজের জন্য। কোন নামাজের জন্য মসজিদ দোতলা করলেন? 5 ওয়াক্তের জন্য না জুমার জন্য? কোন নামাজের জন্য? জুম্মার নামাজের জন্য। অথচ এই রজব মাসে আল্লাহ নবীকে যে নামাজ দিয়েছেন তার মধ্যে জুমার নামাজ নাই। হ্যাঁ, মানে আমরা যে 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শুনবো, এই নামাজ কিন্তু আল্লাহ নবীকে দিয়েছেন আল্লাহর আরশে। জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু জুমার নামাজ কিন্তু আল্লাহ নবীকে আরশে দেয়নি। আপনারা জুমার নামাজ কখন আইছে দুনিয়াতে আপনারা জানেন? আল্লাহ নবী যখন মদিনাকে কোরআনের রাষ্ট্র ঘোষণা করে নিজে রাষ্ট্রপতির আসনে বসলেন, ওই সময় আল্লাহ তাআলা নবীকে জুমার নামাজ দিয়েছেন। মানে নামাজ কায়েম না হয়ে জুমার নামাজ আসেনি। আগে নামাজ কায়েমের কথা। কারণ যেখানে কোরআনে নামাজের কথা আছে, কোনো জায়গায় আল্লাহ বলেনি যে তোমরা নামাজ পড়ো। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন, শুরুতে আপনারা দেখেন, শুরুতে কোরআনের শুরুতে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। কি বলতেছে? নামাজ কি করো? পড়ো। ওয়া ইউকিমুনাস সালাত মানে কি? নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এরপর আরো 81 জায়গায়, সর্বসাকুল্যে 82 জায়গায়, প্রত্যেকটা জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। এক জায়গায় আল্লাহ বলেনি ইকরাউস সালাত, নামাজ পড়ো, এ কথা আল্লাহ বলেনি। তাহলে নামাজ কায়েম করা মানে আপনারা কি বুঝতেছেন? কায়েম করা মানে কি? এই যে আমার আগে কাতুলি ভাই ওয়াজ করে গেল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। জোরে কারণ সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা যুবক ছেলের হাতে একটা করে মোবাইল আছে না নাই? আচ্ছা, এই মোবাইল পায় এরা কি ভালো আছে না খারাপ হচ্ছে? ভালো হচ্ছে। দেখছেন, এই ছোট একটা বাচ্চাটাই খারাপ হচ্ছে। কারণ আমার বাড়িতেই তো আমি দেখতেছি, আমার নাতি নাতিরা মোবাইল ছাড়া ভাত খায় না। যখন ভাত দেয় খালি কান্দে, ভাত দেখাই ভয় করে, পরে মোবাইল চালু করে দিকে গপ গপ করে খায়। এই যুবকদেরকে যদি আমরা ভালো করতে চাই, তাহলে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন নামাজ কায়েমের আন্দোলন কিভাবে করা যায়? আল্লাহ কোরআনে কি বলতেছে, রাসূল হাদিসে কি বলতেছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। নবুয়তের 10ম বৎসরে, কত বছর? 10ম। আমাদের নবী তো দুনিয়াতে আসার আগেই নবী। এই নিয়ে কিন্তু ফিতনাও আছে, আছে না নাই? একজন বলেছে যে 40 বছরে আল্লাহ নবীকে নবী হিসাবে ঘোষণা করেছে, তার আগে তিনি নবী ছিলেন না। এই কথা বলার পিছনে কিন্তু বহু ফতোয়া হয়ে গেছে। আমি নতুন করে আর ফিতনা বাজাতে চাচ্ছি না, কারণ ফিতনা মারাত্মক। আমাদের সমাজের মধ্যে ফিতনা ছড়ায় দেওয়ার কিছু শয়তান আছে। জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। ফিতনা হচ্ছে কতলের চাইতে মারাত্মক পাপ। আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা। আরেক জায়গায় জিনার কথা বলা হয়েছে। এখানে কোনো ফিতনা না। আমরা সবাই বিশ্বাস করব, কারা কারা নবী হবে দুনিয়া তৈরির আগেই আল্লাহ কিন্তু জানে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের নবী যে নবী হবেন এটা আল্লাহ জানি কি জানে না? কিন্তু দুনিয়াবাসীর কাছে প্রকাশ করেছে 40 বছর পরে। এই নবুয়তের 10ম বৎসর, অর্থাৎ 10 বছর নবী হয়ে গেছেন। তারপরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। নবুয়তের 10ম বৎসর। কত বছর? 10ম। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে চলে আসলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে কোথায় আসলেন? দুনিয়াতে আসলেন। এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন।
নবী যখন জান্নাত দেখলেন, আপনার বলেন তো ভিতরে থেকে দেখলেন না বাইরে থেকে দেখলেন? বাইরে থেকে না, আসলে বাহির থেকে দেখার ভিতর থেকে দেখা দুটোকে এক। আজকে আমাদের বাংলাদেশের অনেক মুসলমান ইসলামকে বাহির থেকে দেখতেছে, যার কারণে তারা বলতেছে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মানে এরা বাইরে থেকে দেখে মস্ত বড় মুফতি হয়ে যাচ্ছে, মুফতি ফতুয়া মারতেছে, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আরে বেটা ভিতরে ঢুকে দেখতো, আছে না নাই? কোরআনে রাজত্ব নামে একটা সূরা আছে, জোরে কোন আছে? হ্যাঁ। সম্রাট শাহজাহান একদিন নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। তার মানে বাদশাকে আর শাহজাহান কি কথা কয় না? বাদশাহ মানে তোমার রাজা, কই রাজা বাদশাহ, যেরকম কথা ঠিক কিনা? তাহলে বাদশার নীতি হলো রাজনীতি, আর শাহজাহান ফকিরের নীতি হলো ফকরা নীতি। আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, এ কথা বলতে পারেন, কিন্তু রাজনীতির সম্পর্ক নাই। আপনি যদি বলেন সব পথের মধ্যে রাজপথ হলো বড় পথ, সব হাঁসের মধ্যে রাজহাঁস হলো বড় হাঁস, সব নীতির মধ্যে রাজনীতি হলো বড় নীতি, আর মানুষ বলে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, এরা ভিতরে ঢোকেনি, এরা বাইরে থেকে। ভিতরে ঢোকা লাগবে তো। আল্লাহ আমাদের নবীকে জান্নাতের ভিতরে ঢোকার তৌফিক দিলেন। নবী যখন জান্নাত দেখতেছেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মুখটা মুচকি মুচকি হাসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল, জোরে বলেন নাম কি? ফেরেশতা জিবরাইল বলেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না, কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন খালিদিন, চিরস্থায়ীভাবে সে জান্নাতে থাকবে। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী এত গরম হলেন, চিৎকার করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এই কথা আর দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। তুমি কি মনে করো জিবরাইল, আমার উম্মত গুলো দুনিয়া থুই আসা আমি নবী জান্নাতে আরাম করব, এমন নবী আমি নই। জিবরাইল বলে, হুজুর তাহলে কি খবর? রাসূল বলেন, খবর হলো আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকেন, তাহলে আমি ঢুকতামই না। আমি সেই নবী, যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিবে, সেই দিন আমি নবী থাকার জন্য জান্নাতে ঢুকবো, মানে আমার উম্মত ছাড়া আমি নবী জান্নাতে ঢুকবো না। খুশি না বেজার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই নবী শুধু আমাদের নবী না, আমাদের কি এই যে দরুদের মধ্যে আপনার কি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? কথা কয় না। নেতা বারে জোরে কর। নবী আমাদের কি? শুধু নবী না, আমাদের বাংলাদেশে কিছু মুসলমান শুধু নবী মনে করে, নেতা হিসাবে অন্য একজন মানুষের পিছনে ঘুরঘুর করে। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী কেন বাহিরে থাকবে? এরকম মনে করছিল আবু জেহেল, যে আপনি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, আমরা বাইরে থেকে খালি কোরআন তেলাওয়াত শুনবো, আপনি যা চাবেন বিনিময়ে তাই পাবেন, তাই পাবেন। আপনি যদি বলেন যে একটা সুন্দরী যুবতী বউ চাই, আমরা সাপ্লাই দেব। যদি আপনি বলেন ভালো ভালো খাবার, আপনার ঘরের মধ্যে এসে হাজির হবে। যদি চান মক্কার সবচাইতে ধনী হতে, টাকা পয়সা হাদিয়া দিয়ে আপনার ঘর ভরে দিব।
এত কিছু দিবার পরেও রাসূল বললেন যেগুলো আপনারা দিবার পারবেন না সেটাও যদি দেন, আসমানের চন্দ্র সূর্য যদি আমার দুই হাতে তুলে দেন, এক মুহূর্তের জন্য আল কোরআনের আলো ঘরের মধ্যে জ্বলবে না, বিশ্বের সব জায়গায় কোরআনের আলো জ্বালাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আল কোরআনের আলো, এটা আবু জেহেলের হলো না। সংসদের কথা শুনলেও ওই সাফাইরা হারুন খেপে যাচ্ছে, দরকার নাই। আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আপনার বন্ধু সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আছে। তাহলে সব জায়গায় এমন কথা বলবো কেউ জানে বুঝবার না পারে যে হুজুর কি করে গেল। হ্যাঁ, জবান ক্লিয়ার করেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। এত কয় আলিফ টানলো এরা, মাশাআল্লাহ। শোনেন, গত বছর মাগরিবটা ওয়াজ করছিলাম তো, আজকে দেরি হয়ে গেছে। আমি আইসি অনেক আগে, কিন্তু তুলে দিলে দেরি করে, আগে আপনাকে চেতন করে তারপর ওয়াজ করা লাগবে, বোঝেন না ভাই? যান তো বিদ্যুৎ আপনাকে সমস্যা আছে, কিন্তু তাই বলে অত টানে দিয়ে না বাজান, ওটা একটা 8 আলিফ টান হয়ে গেছে। প্রশ্ন 6টা মনে নাই আছে? 6টা প্রশ্ন করছে 1300 বছর আগে, তখন এরকম অ্যাটম বোমা ছিল না। এখন ভারত ভয় দেখাচ্ছে বাংলাদেশ যদি কিছু বেশি কিছু করে আমাদের হাতে পাওয়ার আছে। হাটাকেষ্ট মিটু চক্রবর্তী কি কথা জানেন? ওর বাড়ি কিন্তু বাংলাদেশি, কিন্তু ভারতের যা খুব মরদ হয়ে গেছে। ও বলতেছে আমরা যদি ভারত ইচ্ছা করি বাংলাদেশকে দখল করতে আমাকে 15 দিনও লাগবে না। শোনেন, আমরা কি লড়াই করব? ওর কাছে পারমাণবিক বোমা আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, আমাদের কি আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটাই শুনবার চাচ্ছিলাম। আমাদের জাতির পিতার ঈমান ছিল যত বড়ই নমরুদের চুলা থাক সমস্যা নেই, ঈমানের কাছে নমরুদের আগুন যেমন কিছু না। ভারতের যত অস্ত্র থাক বাংলাদেশের মুসলমানের কাছে কিছুই না। যেরকম ঠিক ছিল। কয়েকদিন আগে কি বলেছিল যে আমরা পেঁয়াজ বন্ধ করে, চিনি বন্ধ করে, আলু বন্ধ করে না খেয়ে মারব। আল্লাহ কয় তোরকে লাগবে না। বাংলাদেশ যে উর্বর ভূমি, আগে হচ্ছিল মন বিঘাকে 80 মন, এবার হচ্ছে 145 মন। শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, কয় হুজুর আলু জীবনে এরকম হয় আমরা দেখিনি, খালি মাটি টানতে দেখি আলু, ভিতরে একটাও মাটি, সব আলু খেয়ে বড় হয়ে গেছে। আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরপরে আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, ক্ষুধা দারিদ্র তোমাদেরকে স্পর্শ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সকলে পিছনে যারা আছেন জবান খুলে জিকির করেন লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলে মার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহু। বনরে মুমিন গণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা।
যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোবর্ধনপুর কেন্দ্রীয় জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ ABM হাবিবুর রহমান, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মুফতি AKM আশিকুর রহমান, কারি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, সম্মানিত সভাপতি এবং সম্মানিত সহসভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যদিও আসতে পারেন নাই, ওনার পক্ষ থেকে মসজিদের উন্নয়ন কল্পে নগদে 20,000 টাকা তিনি দান করেছেন, জনাব মোহাম্মদ বিলজার রহমান। আজকের মাহফিলের বরেণ্য অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, বহু অতিথি, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা। রাসূল বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। এই বয়স থেকে যে তালিম দেওয়া লাগবে, তালিম মানে কি? শিক্ষা। 7 বছর বয়স থেকে তালিম দাও, শিক্ষা দাও। কোরআনের মাহফিলে কি করা লাগে এটা আপনাকে সামনে হোসই করে, আপনারা কিছুই করেন না, তার মানে কিছু বলা লাগবে না। আপনারা তো বড় হন, কিন্তু বুদ্ধি শুদ্ধি নাই, হইচই করতেছে সেই শুরুর থেকে। মনে হয় কোন জায়গায় গেছিল আবার আইসে সাইজ হয়ে। আমার সামনে যিনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। যখন বললাম কবুল করেছেন, তখন মনে হয় আপনাদের কিছু বলার দরকার ছিল। আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন আমরা নিজেরাই এখানে আইছি। না, আপনারা এখানে আসেন নাই, আল্লাহ আপনাদের নিয়ে আইছে। আল্লাহ কোরআনে বলেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, শীতের রাতে আরামের ল্যাপটপ বাদ দিয়া, কম্বল বাদ দিয়া, এই যে জান্নাতের বাগানে আপনারা বসেছেন, এখানে আপনারা আইছেন না আল্লাহ নিয়ে আইছেন? তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আসবার মতন, বসবার মতন, কোরআন হাদিসের আলোকে কিছু শুনবার মতন তৌফিক দান করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম কারণ আল্লাহকে আমরা বিশ্বাস করি। বিশ্বাস করেন না? হ্যাঁ, বিশ্বাস করি। দুনিয়াতে কোনো কারো প্রশংসা করলে তাদের লাভ ছাড়া আপনাদের কোনো লাভ হবে না, কিন্তু শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহ সে বান্দা বান্দির মতো এত খুশি হয়। তামলাউল মিজান, মিজানকে আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। মিজান মানে আপনার কতটুকু মনে করলেন? সাহাবারা জিজ্ঞাসা করেছেন, এ রাসূলুল্লাহ, মিজানটা কত বড়? আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমির ফাঁকা জায়গার সমান। সবাই বললেন না সুবহানাল্লাহ? যারা সুবহানাল্লাহ বলছেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তর্ক যদি করেন হুজুর, একবার আলহামদুলিল্লাহ বললে যদি আসমান জমিনের ফাঁকা জায়গা পূরণ হয়ে যায়, তাহলে দুইবার বললে কোন জায়গায় থাকবে? কি করেন? এরকম তর্ক করা যায় কি যায় না? তর্ক করা যায় না। আমি এক জায়গায় বলেছিলাম, আপনারা যে মাহফিলে বসে আছেন এটা বেহেশতের বাগান। এক লোক দাঁড়িয়ে বলতেছে, নিচে খেয়াল উপরে সামিয়ানা, একটু বৃষ্টি হলে একটা মানুষও থাকবে না। এইটা যদি বেহেশতের বাগান হয় তাহলে বেহেশত খুব একটা ভালো নয়। আচ্ছা, এইরকম কথা যদি বলে তার উত্তর কি হবে? কারণ আমরা বিশ্বাস করি, বিশ্বাস। এই জন্য একটা কথাই আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তর্ক করে কোনো লাভ হবে না। লাভ হবে? তর্ক করে খালি ঝগড়াই হবে। আপনারা বিশ্বাস করেন, একবার আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা পুরো হয়ে যায়। এখন দুইবার বললে আর একটা ফাঁকা জায়গার দরকার আছে না? আছে না? আচ্ছা, একটা ঘরের মধ্যে 100 পাওয়ারের একটা বাল্ব জ্বালালেই কিন্তু গোটা ঘর আলোকিত হয়ে যায়। ওই ঘরে আর একটা বাল্ব যদি জ্বালান, আর একটা ঘর লাগে না? ওই ঘরের মধ্যে আলো থাকে। আর একটা যদি জ্বলান, তার জন্য কি আলাদা ঘর লাগে না? ওই ঘরেই থাকে। আর একটা জ্বলান, এভাবে 100 জ্বলালে 100 ঘর লাগে না? এক ঘরের মধ্যে আলোকে রাখা যায়। জোরে কারণ ঠিক কিনা? এইটা যদি বিশ্বাস করেন তাহলে এইটাও বিশ্বাস করা লাগবে, যতবার বলবেন আল্লাহ ততবার আসমান জমিনের ফাঁকা জায়গা পরিপূর্ণ করে দিবেন। আর যখনই সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ এত খুশি হয়। বসে আছেন গোবর্ধনের মাহফিলে, আর আপনাদের নামে আল্লাহ গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। কোন জায়গাত বসে থাকে, কোন জায়গাত গাছ লাগালেন, দেখছেন? এখন আপনারা বলেন তো, দুনিয়া থেকে যে জান্নাতের বাগানে গাছ লাগায় তাকে আল্লাহ জাহান্নাম দিবে? কি মনে হয়? বিশ্বাস? দুই একজন না কন কেন? বিশ্বাস নেই আমাদের মধ্যে। বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে যাদেরকে আজকে জান্নাতের বাগানে কবুল করেছেন। হ্যাঁ, যতবার বলবেন ততবার একটা করে গাছ আল্লাহ আপনার নামে লাগাই দিবে। ইউক্যালিপটাসের গাছ, কি গাছ? ফলবান বৃক্ষ, যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া দৌড় মারলে এ দুনিয়ার 500 বছর সময় লাগবে। গাছের গায়ে লেখা থাকবে, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আপনি যা চাবেন সেই ফলের গাছ থেকে আপনাকে দেওয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এখানে আমি ওয়াজ করছিলাম, মনে আছে আপনাদের? মাগরিবের পর থেকে। তখন কিন্তু আমি বলতে পারিনি যে মানসিক প্রশান্তি, এটা বলতে পারিনি, কারণ গত বছর আমাদের মনের মধ্যে অশান্তি ছিল। বক্তারা ওয়াজ করার সময় চিন্তা করা লাগছে, না জানি কি হয়, আজরাইল ধরার আগে কি পুলিশই ধরে, এরকম নানা ধরনের টেনশন নিয়ে আমাদের ওয়াজ করা লাগছে। কিন্তু এই বছর আর কোনো টেনশন নাই। শারীরিক সুস্থতা এবং মনের প্রশান্তি লাভের জন্য আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছেন
ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ। কোনোদিন আল্লাহর আমরা দেখি নাই।